আপনার পুত্র হওয়া সত্ত্বেও আমার হস্তে অনেক দুষ্কর্ম হয়েছে। আমি সর্বদাই যার ভালো চেয়েছি, তাদেরই জীবনে অশ্রুর কারণ আমি হয়েছি। এইরূপ কেন মাতা? পুত্র, তুমি ধর্মকে সূর্যের প্রকাশের মতো স্পষ্ট দেখতে পাও। এই জন্য যেসব মনুষ্য ধর্মকে দেখতে পায় না, তাদের মন তুমি বুঝতে পারবে না। সারা জীবন তুমি নিজের প্রতি কঠোর থেকেছ পুত্র। যে মনুষ্য নিজের প্রতি কঠোর হয়, সে অন্যের প্রতি কোমল হতে পারে না পুত্র। তুমি স্বয়ং কখনো মোহতে বাধা পড়নি, এই জন্য মোহতে আবদ্ধ ব্যক্তিদের তুমি কেবল দণ্ড দিয়েছ, শিক্ষা দাওনি। হ্যাঁ মাতা, যদি আমি অপরের দুর্বলতা স্বীকার করতে পারতাম, তাহলে হয়তো সেই দুর্বলতা নিবারণ করতে পারতাম। এটাই আমার অপরাধ। দোষ তোমার নয় পুত্র, দোষ আমার। আমি তোমায় কোনো অপবিত্রতা, দুর্বলতা দিইনি। অন্যদের দুর্বলতা জানার জন্য স্বয়ং নিজের ভেতরেও কিঞ্চিত দুর্বলতা আবশ্যক। যে নিজের দুর্বলতার সঙ্গে সংঘর্ষ করে, সেই অন্যদেরকে সংঘর্ষ করার জ্ঞান দিতে পারে। এই সংসারে আপনি সর্বাপেক্ষা পবিত্র মাতা। তাহলে আপনার এই পুত্র কি প্রকারে অপবিত্র হয়ে গেল? কি প্রকারে মাতা? তুমি অপবিত্র নও দেবব্রত, তুমি পবিত্রতার মনুষ্যরূপে বেঁচেছ পুত্র। তাহলে আমার মুক্তি কেন হচ্ছে না মাতা? তোমায় মুক্তি দিতেই তো আমি এসেছি পুত্র। জীবনে যে কার্যকে তুমি নিজের পুণ্য বলে মেনেছ, আর যে সব কার্যকে তুমি ভেবেছ পাপ, সেই সব কার্যকে ত্যাগ করতে হবে পুত্র। এই রক্তবিন্দুদের সঙ্গে বয়ে যেতে দাও নিজের জীবনের সমস্ত কার্য। কেবল জ্ঞানের স্বরূপ হয়ে যাও পুত্র। আর যখন কোনো যোগ্য ব্যক্তি তোমার কাছে তোমার এই জ্ঞান চাইতে আসবে, তখন এই জ্ঞানকেও ত্যাগ করে দাও পুত্র। তখন আমি তোমাকে আমার প্রবাহে বিলীন করে নেব পুত্র। ততক্ষণ আমি এখানে তোমার নিকটেই থাকব পুত্র। ভূমিতে তোমার মৃত্যুর পশ্চাতে, স্বর্গতে তোমার পুনর্জন্মের সময়ের প্রতীক্ষা করব পুত্র। আমার জীবন ভরের পিপাসা তৃপ্ত হয়ে গেল মাতা, তৃপ্ত হয়ে গেল। মহারথীগণ, মহামহিম ভীষ্মের পরাজয় আমাদের নিকট কোনো হতাশার কারণ নয়। ওনাকে পাণ্ডবরা পরাজিত করেনি, স্বয়ং ওনার প্রতিজ্ঞার কারণে উনি নিজের অস্ত্রের ত্যাগ করেছেন। না তো এতে
শত্রুদের শৌর্য বৃদ্ধি হয়েছে, না তো এতে ওদের বিজয়ের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। ভুলে যেও না মহারথীগণ, 8টি দিশায় 8টি বিরাট হস্তি মিলে আকাশের ভার উঠিয়ে থাকে। তাদের দিগ্গজ বলা হয়, আর এক দিগ্গজ পতিত হলে আকাশ ভেঙে পড়ে না। মহামহিম ভীষ্ম অবশ্যই মহান যোদ্ধা ছিলেন। কিন্তু আমাদের নিকট মহামহিম ভীষ্মের ন্যায় অজেয় যোদ্ধা আছেন, যার তীর প্রতিরোধ করা স্বয়ং ইন্দ্রের পক্ষেও দুষ্কর। যার নিকট অমোঘ শক্তি আছে, দিব্যাস্ত্র আছে, যে মহামহিম ভীষ্মের ন্যায় ভগবান পরশুরামের শিষ্যও হন। মহারথীগণ, কাল থেকে রণভূমিতে আপনাদের সরসেনাপতি হবেন ভগবান পরশুরামের শিষ্য মহারথী অঙ্গরাজ কর্ণ। মহারথী কর্ণ, আপনার নিজের সামর্থ্য দেখানোর সময় এসে গেছে। মিত্রকর্ণ, তোমার উপর আমার বিশ্বাস রয়েছে। তোমার নিকট ওই পাণ্ডবদের পক্ষপাতিত্ব করার কোনো কারণ নেই। না তো ওই পাণ্ডবদের সাথে তোমার কোনো সম্পর্ক আছে, না তো ওই পাণ্ডব তোমার শিষ্য। মিত্রকর্ণ, তুমি এবং কেবল তুমি ওই পাণ্ডবদের বধ করবে। কাল কুরুক্ষেত্রে অঙ্গরাজ কর্ণ প্রবেশ করছেন। অঙ্গরাজ কর্ণের জীবনের একটাই লক্ষ্য রয়েছে মাধব, আমার মৃত্যু। তাই এই জীবনে কোনোভাবে পূর্ণ হবে না। অঙ্গরাজ কর্ণের নিকট ভগবান ইন্দ্রের দ্বারা প্রদত্ত শক্তি আছে। একবার তোমার নাম নিয়ে ওই শক্তি যদি অঙ্গরাজ কর্ণের ধনুক থেকে নিক্ষিপ্ত হয়, তবে তার প্রহার কখনোই ব্যর্থ হবে। মহাভারত।